এই জঙ্গলের রাস্তায় হাতি বা হরিণ কোন কোন জায়গা থেকে এই রাস্তা পারাপার করে আমি আপনাদের আজকে বলবো। সাথে থাকুন, সঙ্গে থাকুন। আরও জানাবো এই জঙ্গল জুড়ে কিছু তথ্য। এখন আমি রয়েছি বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলে। কিভাবে বুঝবেন হাতি বা হরিণ কোন কোন জায়গা থেকে রাস্তা পারাপার করে? আসুন আজকে জেনে নিন একজন ট্রাক ড্রাইভারের অভিজ্ঞতায়। আজকের এই ওয়েদারটা যেন কবি কবি ভাব, আছে শুধু কিছু ছন্দের অভাব। ছন্দটা দিচ্ছি আমি পূর্ণ করে, বনফুল তুলিব আমি তোমারই তরে। এই জঙ্গল জুড়ে রয়েছে কিছু ঐতিহাসিক জায়গা। ওই জায়গাগুলোর নাম একটু পরে বলে দিচ্ছি। এই জঙ্গলের রাস্তায় এরকম একাধিক অনেক জায়গা রয়েছে যে সমস্ত জায়গা থেকে হাতি বা হরিণ রাস্তা পারাপার করে। সেই সমস্ত জায়গাগুলো আসবার সাথে সাথে আমি আপনাদের বলে দেবো। আমি এখন রয়েছি বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলে। প্রকৃতির কোলে ছড়িয়ে থাকা এই জঙ্গলে রয়েছে সৌন্দর্য, আর কিছু ঐতিহাসিক জায়গা, আর এক নিস্তব্ধ মাধুর্য। সারি সারি গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে এই জঙ্গলে। এইখানের বাতাসে একটা আলাদা বনফুলের গন্ধ রয়েছে। সবুজের ভেতর সোনা লোকায়, অরণ্যে বসে পাখিরা গায়। যেন প্রকৃতি নিজেই কথা বলছে, নিজেই সে তার গল্প বলছে ধীরে ধীরে। আপনারাও শুনুন, চেষ্টা করে দেখুন এদের গল্প শুনতে পাচ্ছেন কি না। জানি শুনতে পাবেন না, কারণ এটা শোনা যায় না, এটা একটি অনুভব। ওই যে দেখুন দূরে একটি বাস দেখা যাচ্ছে, ঠিক ওই জায়গা থেকে হাতি রাস্তা পারাপার করে। এখান থেকে কিন্তু হরিণ রাস্তা পারাপার করে না। হ্যাঁ, ঠিক এই জায়গা থেকে হাতি রাস্তা পারাপার করে। এই জঙ্গলের মাঝে যখন আমি গাড়ি চালাই, যেন মনে হয় আমি কোনো সিনেমার দৃশ্যে রয়েছি। চারিদিক শুধু শুনশান, মাঝের মধ্যে অটো, টোটো, বাইক, বাস আর আমার ট্র্যাকের হালকা গর্জন। সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর লাগছে। ওই দেখুন দূরে একটি মাঠ, আর মাঠের ওই পারেও রয়েছে ঘন জঙ্গল। ঠিক এই জায়গা থেকে হাতি বা হরিণ উভয়েই কিন্তু রাস্তা পারাপার করে। জয়পুর জঙ্গল শুধু গাছগাছালিতে নয়, বরং প্রাণেও ভরপুর। পাতায় পাতায় রহস্য বাজে, কান পাতলেই গল্প সাজে। ভাগ্য ভালো থাকলেই হাতি, হরিণ, বুনো বিড়াল, নানা রকমের পাখি, খরগোশ এসবের দেখা মেলে। ঝোড়ো হাওয়ায় কাঁপে ডাল, প্রকৃতির কোলে শান্তির জাল। এই জঙ্গলের আশেপাশে কিছু জনবসতি রয়েছে। এদের জীবন খুবই সহজ। প্রকৃতির সাথে মিশে থাকা এক অদ্ভুত শান্তি তারা ভোগ করে চলেছে। জয়পুর জঙ্গল শুধু একটা জঙ্গল নয়, এটা একটা অনুভূতি। ক্যামেরাটা জঙ্গলের ভেতরের দিকে ধরে দেখছি যে কোনো বন্যপ্রাণী দেখা পাই কিনা। আর 6 সেকেন্ডের মধ্যে যেই জায়গাটি আসতে চলেছে, ওই জায়গা থেকে হরিণ রাস্তা পারাপার করে। হ্যাঁ, ঠিক এই জায়গা থেকে হরিণ রাস্তা পারাপার করে, ঠিক এই জায়গা থেকে। ওই যে দূরে একটি ট্রাক দাঁড়িয়ে রয়েছে, ও বোধহয় ওর টায়ারটি ঠান্ডা করছে। ডান দিকটা ফলো করুন, একটি গেট আসবে, বহু পুরাতন ভাঙা একটি গেট। ওই যে আসছে, ওই যে ডান দিকে, এটা হয়তো ওটা কোনো পুরাতন ইতিহাসেরই একটি অংশ। মানুষ দূরে, মন কাছে যায়, জঙ্গল ডাকে আয় রে আয়। এবার বলি একটি ঐতিহাসিক জায়গার কথা। এই জঙ্গলেই রয়েছে ইংরেজদের তৈরি একটি এয়ারবেস। দেখাচ্ছে দেখুন, এই যে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজের সেনাবাহিনীরা তৈরি করেছিল। এখানে ব্রিটিশ সেনাদের যুদ্ধের বিমান টেক অফ এবং ল্যান্ডিং করানো হতো। একসময় এই যুদ্ধের বিমানবন্দরটি চালু ছিল, এখন বন্ধ হয়ে রয়েছে। এটি প্রায় কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি। স্থানীয়দের কাছে এটি চাতাল নামে পরিচিত। এই চাতালটি প্রায় 82 বছরের পুরাতন। প্রায় এটাকে চাতাল বললে ভুল হবে, এটি একটি এয়ারবেস যেটি ইংরেজ সেনাবাহিনীরা ব্যবহার করত ওদের যুদ্ধের বিমান টেক অফ এবং ল্যান্ডিং করানোর জন্য। সত্যিই এটা আশ্চর্যজনক বিষয় যে এই জঙ্গলের মধ্যে একটি এয়ারবেসও রয়েছে।
এই জঙ্গলের ধারে ধারে মাঝের মধ্যে কিছু কাঁচা কাঁচা রাস্তা রয়েছে। ওই রাস্তা থেকে ভাববেন না যে একটি শর্টকাট নেবেন, তাহলে গুগল ম্যাপও বলে দেবেন ভাই ফিরে যাও, এদিকে এসো না। এই জঙ্গলের মাঝে এমনও কিছু জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বলবেন এই ক্যামেরাটা বের কর, আজকে এই জঙ্গলকেই ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার বানাতে হবে। আরও রয়েছে এখানে একটি 1600 খ্রিস্টাব্দের একটি পুরাতন মন্দির। এখানে আরও রয়েছে প্রায় 1600 খ্রিস্টাব্দের একটি পুরাতন মন্দির। জঙ্গলের ভেতরে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। ওই ওয়াচ টাওয়ারটি নামমাত্র আর কি, ওপর থেকে সেরকম কিছু দেখা যায় না। বনলতা রিসর্ট রয়েছে এখানে, ওখানে খাওয়া দাওয়া না করলেও থাকার জন্য আপনি যেতে পারেন, বা না থাকলেও আপনি খাওয়া দাওয়া করার জন্যও যেতে পারেন। বন্ধু, আসতে চলেছে সেই জায়গাটা যেখান থেকে হরিণ রাস্তা পারাপার করে, একটু ফলো করুন। এই যে দেখুন, ঠিক এই জায়গা থেকে হরিণ রাস্তা পারাপার করে। সামনে দেখা গেল বনলতা রিসর্টের প্ল্যাকার্ড, লেখা ছিল আর 1 কিলোমিটারের মধ্যেই পড়বে বনলতা রিসর্ট। জয়পুর জঙ্গল শুধু একটি স্থান নয়, এটি একটি অভিজ্ঞতা, যেখানে এসে প্রকৃতি, ইতিহাস আর হাসির কণ্ঠ একসাথে মিশে যায়। আবারও আসছে একটি জায়গা যেখান থেকে হরিণ রাস্তা পারাপার করে, এই যে ঠিক সামনেই, বলছি ঠিক এই জায়গা থেকেই হরিণ রাস্তা পারাপার করে। বনফুলের গন্ধে ভরপুর, তৃপ্তির ছবিয়ে জয়পুর। সামনে যে লরিটি দেখা যাচ্ছে ঠিক ওই জায়গা থেকে একটি হরিণ রাস্তা পারাপার করে। একটি হরিণ না, মানে অনেক হরিণই রাস্তা পারাপার করে। এই যে ঠিক এই জায়গা থেকে হরিণ রাস্তা পারাপার করে, এইখান থেকে। ওকে, এইবার বলি কিভাবে বুঝবেন যে এই রাস্তায় কোন কোন জায়গা থেকে হাতি বা হরিণ রাস্তা পারাপার করে। যে সমস্ত জায়গা থেকে হাতি বা হরিণ রাস্তা পারাপার করতে পারে সেই সমস্ত জায়গায় বোর্ডে লেখা থাকে এই সমস্ত জায়গা থেকে হাতি বা হরিণ রাস্তা পারাপার করে। সাথে সাথে বোর্ডেতে হাতি বা হরিণের ছবিও দেওয়া থাকে। হাতি বা হরিণের অ্যাক্টিভিটির উপর বন দপ্তর ফলো করে, কোন কোন জায়গা থেকে হাতি বা হরিণ রাস্তা পারাপার করে সেই বুঝেই বোর্ডগুলো মারা থাকে।